রায়তওয়ারি বন্দোবস্ত দক্ষিণ ও দক্ষিণে পশ্চিমে ভারতের কোম্পানি শাসন প্রতিষ্ঠার পাওয়ার পর ওই অঞ্চলে ভূমি রাজস্ব আদায়ের বিষয়টি নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। ততদিনে চিরস্থায়ী বন্দোবস্তের সম্পর্কে কোম্পানির অনেক অধিকারীদের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল। তাছাড়া মাদ্রাজ অঞ্চলে বড় মাপের জমিদারদের বিশেষ ছিল না, ফলে সেখানে ভূমি রাজস্বে বন্দোবস্ত সরাসরি কৃষকদের সঙ্গে করতে চেয়েছিল ব্রিটিশ কোম্পানি। সেক্ষেত্রে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমিদারদের সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার হতো না। তাছাড়া কৃষক বা রায়তকে জমির মালিক হিসেবে স্বীকার করে নেওয়ার মাধ্যমে তাদের উপর জমিদারদের অত্যাচারকে এড়ানো যাবে বলে মনে করা হতো। রায়তওয়ারি বন্দোবস্তের শর্ত ছিল ঠিক সময়ে রায়তকে ভূমি রাজস্ব জমা দিতে হবে। 19 শতকের শুরুর দিকে মাদ্রাজ ও বোম্বাইয়ের কিছু অংশে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল, তবে ওই বন্দোবস্ত চিরস্থায়ী করা হয়নি। নির্দিষ্ট সময়ে অন্তরে রাজস্বের পরিমাণ সংশোধন করা হতো। রায়তওয়ারি বন্দোবস্তের ফলে স্থানীয় জমিদারদের বদলে ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যেত কৃষক সমাজ। বাস্তবে জমিতে কৃষকের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি। কৃষকেরা আসলে ঔপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি হিসেবে জমিতে চাষের অধিকার পেয়েছিলেন। তারা জানতেন সময় মতো রাজস্ব দিতে না পারলে জমি থেকে তাদের উৎখাত করে সেই জমি অন্য কৃষককে দিয়ে দেওয়া হবে। কার্যত ঔপনিবেশিক প্রশাসন জানিয়ে দিয়েছিল যে রায়তওয়ারের প্রদত্ত ভূমি রাজস্ব কর নয়, খাজনা। মাদ্রাজ ও বোম্বাই প্রদেশকে অনেক অংশেই সেই খাজনার হার ছিল উঁচু। কোথাও বা মোট উৎপাদকের 45 থেকে 55% খাজনা নেওয়া হতো। এমনকি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও খাজনার হারে রদবদল করা হতো না।